একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি বানাতে গেলে প্রথমে আগে দুটো মশলা তৈরি করতে হয়। এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, বড় এলাচ এগুলোকে ভেজে তারপরে জায়ফলের টুকরো দিয়ে গুঁড়ো করে ফেলুন। এবারে ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলোকেও ভেজে গুঁড়ো করে ফেলুন। দুরকম মশলা রেডি হয়ে গেল। এবার কাঁঠালের বাচ্চাকে বাজার থেকে কেটে নিয়ে এসে সঙ্গে আলু দিয়ে গ্যাস বাঁচানোর জন্য প্রেসার কুকারে জল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে একটা সিটি মেরে নামিয়ে দিন। এবারে আলুটা হালকা ঠান্ডা হয়ে আসলে ভেজে নিন। ঠিক সেইভাবে এঁচড়টাকেও ভেজে নিন। আর মাঝখানে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নিন। নুন, হলুদ, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপরে ভাজা এঁচড় তুলুন আর চিংড়ি মাছকে ঢালুন। খুব বেশিক্ষণ ভাজবেন না, খালি গুটিয়ে গেলেই তুলুন। এবার ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে একদম ভালো করে ভাজুন। তারপরে রসুন বাটা দিয়ে ভাজুন। তারপরে আদা বাটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে তারপর দিন টমেটোর পেস্ট। ঠিক যেরকম বললাম সেরকমই করবেন। তারপরে টমেটোর উপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে ভাজার গুঁড়ো আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এমনভাবে কষান যেন মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবারে চিংড়ি, আলু, এঁচড় দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়ে গরম জল দিয়ে গ্রেভি বাড়ান। নুনের পরিমাণটা দেখে নিন, ঢাকনা দিন। সব সেদ্ধ হয়ে গেলে 1 চামচ ঘি আর আগের সেই ভাজা গরম মশলা দিয়ে নামান আর টেস্ট করুন।